ছোটবেলা থেকে কিছু পছন্দের জিনিস না পাওয়া বা ধর একটু বড় হওয়ার পরে দুটো অপশনস এর মধ্যে থেকে একটাকে চুজ করা, আরেকটাকে ছেড়ে দেওয়া বা ছেড়ে দিতে হয়। তারও একটু বড় হওয়ার পরে যখন মনের মতো চাকরি না পাওয়া বা ধর অফকোর্স ব্রেকআপ। ব্রেকআপ হচ্ছে এমন একটা সেন্সিটিভ টাইম যেটা ব্যক্তিগত আমার ধারণা সেই সময় খুব ইমোশনালি ডাউন লাগে। সেলফ কনফিডেন্স বা সেলফ যে ইমেজটা থাকে নিজের কাছে সেটা পুরোপুরি হারিয়ে যায় কোথাও। সবার শেষে এটাই শুনেছি যে ইউ হ্যাভ টু লেট গো। তো কি লেটিং গোটা? ইজ ইট আ সিম্বল অফ বিং কাভার্ড? Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি আমি দেবর্ষি ওরফে শুভ এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকাল ইয়াং জেনারেশনের মুখে একটা কথা খুব শোনা যায় যে 80s বা 90s মতো প্রেম আজকাল আর দেখা যায় না। আজকাল প্রেম ভীষণ গা ছাড়া, কোনো গভীরতা নেই। কিন্তু এটাই কি সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কারণ আছে? শুভ, তোর কি মত? আজ বরং শুভর কাছ থেকে ওর রিলেশনশিপের এক্সপিরিয়েন্সটাই জানা যাক। আমার রিলেশনশিপ এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে টু লেট গো। ডাজন্ট ইট সাউন্ড ডিফিটেড? নাকি মনে হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন? সেই তাই না? কিরকম একটা মানে দুঃখ বিলাসিতা হয়ে যাচ্ছে না ব্যাপারটা? জোকস অ্যাপার্ট, তবে আমারও ঠিক এরমই ফিল হতো। কেনই বা হবে না? ছোটবেলা থেকে কিছু পছন্দের জিনিস না পাওয়া বা ধর একটু বড় হওয়ার পরে দুটো অপশনস এর মধ্যে থেকে একটাকে চুজ করা, আরেকটাকে ছেড়ে দেওয়া বা ছেড়ে দিতে হয়। তারও একটু বড় হওয়ার পরে যখন মনের মতো চাকরি না পাওয়া বা ধর অফকোর্স ব্রেকআপ। ব্রেকআপ হচ্ছে এমন একটা সেন্সিটিভ টাইম যেটা ব্যক্তিগত আমার ধারণা সেই সময় খুব ইমোশনালি ডাউন লাগে। সেলফ কনফিডেন্স বা সেলফ যে ইমেজটা থাকে নিজের কাছে সেটা পুরোপুরি হারিয়ে যায় কোথাও। সবার শেষে এটাই শুনেছি যে ইউ হ্যাভ টু লেট গো। তো কি লেটিং গোটা? ইজ ইট আ সিম্বল অফ বিং কাভার্ড? এটা কি এটা কি ভীতু হওয়ার একটা পরিচয়, নাকি এর কোনো আমরা এটাকে এই ইমেজটা দিয়ে রেখেছি, নাকি নাকি এটা গিভ আপ? নাকি এটা গিভ আপ, নাকি মানে ইউ নট ফাইটিং ব্যাক ফর লাইফ? রাইট। রাইট। তো আজকে এটা নিয়ে আরো কাছ থেকে ব্যক্তিগত অনুভূতি নিয়ে কথা বলবো। আচ্ছা, বেশ, তাহলে তোর গল্পটা শোনা সবাইকে। লাইফে একটা ব্রেকআপ তো মোটামুটি বেশিরভাগ লোকেরই হয়েছে, রাইট? তো ইট ইজ ইরেসপেক্টিভ অফ এজ, জানিস, ডাজন্ট ম্যাটার অ্যাট হোয়াট এজ ইট হ্যাজ হ্যাপেন্ড। কিন্তু সেই সময়কার কষ্টটা ইজ এ থিং যেটা থেকে বেরিয়ে আসতে মানুষের কোনোদিনই টেকনিক্যালি হয়তো পারে না। ওটাকে হয়তো সময়ের সাথে সাথে যুগে যুগান্তরে ওটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু আমার জীবনেও এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছিল, রাইট? তো ১ দশকে দুখানা সিরিয়াস রিলেশনশিপ, ঠিক আছে, আর দুটোই খুবই মানে তেতোভাবে এন্ডিং। আর প্যাটার্নটা এটাই ছিল যে একটা রিলেশনশিপ শেষ হওয়ার কিছু মাসের মধ্যেই হয়তো মনে হতো যে আই এম গেট ব্যাক, এটা ইটস অ্যাবাউট আ পারসন, আরেকজন, যে আচ্ছা ঠিক আছে, মানে এটা একজনকে ভুলতে আরেকজনকে লাগছে, এরকম একটা ব্যাপারটা ঠিক তা না হলেও হয়তো সেটা শুনতে খুবই লাগবে যে ওকে, মানে আমি হয়তো একজনের উপর ফিক্স থাকতে পারি না, আবার সেলফ জাজমেন্ট কাজ করবে। বাট ইটস মোর অ্যাবাউট যে আগের লোকটা দোষ ছিল, এই লোকটা ইজ মোর পারফেক্ট ফর মি, রাইট? তো এরকমই যখন দুটো হয়, তো আমি ভাবলাম যেটা কেন হচ্ছে, তার মানে কি আমি কি খুব বিশাল আনলাকি, নাকি আমার রিলেশনশিপের লাইনটাই নেই যাকে বলে, মানে আমার ভাগ্যে নেই আর কি। ভাগ্যে নেই, এক্স্যাক্টলি। তো যাই হোক, এটা ভাবতে ভাবতে কিছুদিন যখন কাটে, যেই কে সেই
আবার তখন মনে হয় যে ঠিক আছে আমি আবার দুর্বল হয়ে পড়ছি কারোর একটা প্রতি, অ্যাজ অ্যান এক্সপেক্টেড আউটকাম। সেটা কি আর এগোয় যে যতই আমি প্যাটার্নটাকে করি, প্যাটার্ন তো প্যাটার্ন, ওটা তো শেষ হবেই। রাইট, যতক্ষণ না তুই ওটাকে ঠিকভাবে ওয়ার্ক করছিস ওটার উপর, ওটা তো একদমই তাই। তো তখন যখন এবারে ফাইনালি প্যাটার্ন প্যাটার্ন হয়ে বুঝলাম, গিয়ে ঠেকে দাঁড়ালাম যে ওকে ইটস ডান, ওভার। অ্যান্ড তোরা তো মনে আছে, এটা ওই সময়টাতে যখন কোচিং বল বা আমি বলবো যে স্পিরিচুয়াল জার্নি অলরেডি শুরু হয়ে গেছে, খুবই একটা ভেরি আর্লি স্টেজ অফ ইট। বাট তখন অনেক রকম অ্যাক্টিভিটিস যেটা করতাম উইচ ওয়াজ ভেরি ডিফারেন্ট, আগে হয়তো লাইফে কখনো করিনি। দুনিয়াটাকে একটা অন্য লেন্স দিয়ে দেখার কথা তখন ভাবছি বা শিখছি। সেই সময় আই ডিসাইডেড কি আই হ্যাড এনাফ অফ মাই শেয়ার, যে এভাবে তো চলতে পারে না, দের ইজ সামথিং ডেফিনেটলি আই নিড টু সি কি হচ্ছে। আই হ্যাড নো আইডিয়া। I spoke to my coach back then. What she asked me was, give yourself some time and have faith in the process that you have already started. So, ইটস গুড দ্যাট ইউ আন্ডারস্টুড যে দের ইজ সামথিং টু ওয়ার্ক অন। বেশিরভাগ মানুষ হয়তো I সেটা took a বুঝতে leap পারে of faith. সেই সময়টাতে blind leap of faith যাকে বলে, I took that. রাইট। ঠিক আছে, চলো ঠিক আছে, আমি মানে এত কিছু তো করলাম, নাড়া বেলতলায় বারবার গেল, যেটা বন্ধুরা বলে যে ঠিক। এটাতে। তো তারপরে কি হলাম যে ঠিক আছে এবার না, অনেক ব্লেম গেম হলো, অনেক হলো। আর বেলতলায় সেই যাওয়া সময়টাতে হলো। যেটা আসতো যে রাগ, রাইট। ভীতি, অ্যাঙ্গার, আর ব্লেম করতে করতে মানুষটাকে ভালো লাগতো না, যে মানে কত ব্লেম করব। একটা হয় না কি যে যেটাকে আমরা বলি পিঠ থেকে যাওয়া। হ্যাঁ। তো দিস ওয়াজ দ্য টাইম আই গট টু ডু সেলফ রেট্রোস্পেকশন অফ ওয়াই আই ডু ইট এভরি টাইম। অ্যান্ড আমার প্রত্যেকটা রিলেশনশিপই এরকমভাবে কেন শেষ হয়, দ্য কমপ্লেন্টস যেগুলো আমার প্রতি মানে অপোজিট পার্টি বা আমার এক্স যেটা আমার প্রতি বলেছে, সেগুলো কিন্তু ভেরি অক্ষরে অক্ষরে সিমিলার। আচ্ছা। মানে তো প্রত্যেকে একই কথা বলতো। একই রকম কথা। তখন হয়ে গিয়ে, তখন বললাম না, ওটাকে যদি আমরা আনকনসিয়াসলি দেখি, তখন দেখে পুরোপুরি মনে হবে এটা আমার ভাগ্য, আমার মধ্যে কোনো প্রবলেম আছে বস। স্বাভাবিক, আমারও তখন সেটা ফিল হওয়া শুরু হয়, বাট ইটস নট দ্যাট। হয়তো আগে হলে, but সেই সময়টা তো মনে হচ্ছিল ব্লেম করি একটু জিনিসটাকে, যে মানুষটা যদি আরেকটু বুঝদার হতো খুব ভালো হতো। হয়তো আমার সিচুয়েশনসগুলোকে বুঝতে সে পারছে না, ট্রাই করে না। এভরি ওয়ান ওয়ান্টস দেয়ার স্বার্থ, সবাই স্বার্থপর, কোনো কনসিডারেশনের জায়গায় নেই। ভালোবাসা খুবই ট্রানজাকশনাল। মানে আজকের যুগে ভালোবাসার কোনো মূল্য নেই, এরকম নেই, একটা ব্যাপার। যে ওই ব্যাপারটা হচ্ছে আগের তোমার যুগের ব্যাংক ভালোবাসাটা ব্যালেন্স আর কত, নেই। তোমার কত, রাইট। খুবই ম্যাটেরিয়ালিস্টিক হয়তো। সেই সময় রাগ হচ্ছে যে ও আজকে আমার কাছে নেই, তাই জন্য ইট ইজ নট হ্যাপেনিং, রাইট? তো দ্যাট ওয়াজ দ্য টাইম ফর মি অ্যাকচুয়ালি টু রিফ্লেক্ট ব্যাক, বাট অ্যান্ড আই রিয়েলি ডিড দ্যাট। আমরা জীবনে ইজ অলওয়েজ গাইডেড বাই আওয়ার হায়ার সেলফ, যাকে আমরা গড, কনসিয়াসনেস বা ধরো ইউনিভার্স নামে জানি বা চিনি। এই মিস্টিক্যাল পৃথিবীটা পুরোই আমাদের প্রতিচ্ছবি, যা হবে রিফ্লেকশন। আজকে ধর একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি দাড়ি কাটছি, তখন অফকোর্স আমি ক্রিমটা নিজের গালে লাগাই, আয়নাতে না। তাহলে লাভ নেই, যতই আমি আয়না কামিয়ে তো আর দাড়ি যাবে না আমার গাল থেকে। রাইট। তো তাই নিজেকেই চেঞ্জ করতে হয়। it is never about what happened in those relationships. It is about how did the things make me feel. আমার কিরম অনুভূতি হয়েছে এই সময়টাতে। কারণ আমার যেটা ভেতরের অনুভূতি, যেরকম আমি সেই সময় হয়তো ফিল করছি বা যেরকম মাইন্ডসেট আমার কাজ করছে, আমি সেটাই দেখতে পাবো পৃথিবীতে, রাইট? আমি বুঝি যতটা সহজে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমি এই ঘটনাটা শেয়ার করছি বা ইনসিডেন্টসগুলো বলছি, ইট ওয়াজ টাফ, ইট ওয়াজ টাফ টু সেল থ্রু। অ্যান্ড আই নো কি এখন হয়তো তোমরা যারা শুনছো, কেউ কেউ হতে পারে যে এরকম একটা সিমিলার সিচুয়েশনস দিয়ে যাচ্ছ। এই সময় অসহায় লাগা বা ব্লেম করা নিজেকে, ইটস ভেরি নর্মাল, বা অপরকে। বাট হোয়াট ইজ নট নর্মাল ইজ টু স্টে ইন দ্যাট। রাদার এই জায়গাটাতে পুরোপুরি হচ্ছে একটা পয়েন্ট যেখান থেকে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া শুরু আমরা করতে হয়। শুরু করতে পারি, একটা চান্স। রাইট। ইটস আ চান্স, কারণ এভরি ডে ইউ হ্যাভ চান্স, ইটস অ্যান every moment অপরচুনিটি। you have an opportunity, because there is what is available is the present moment. মোমেন্ট।
আজকে একটু সর্দি ফর্দি আছে, তাই জন্য গলাটা একটু আটকে আটকে যাচ্ছে, হ্যাঁ, আটকে কিন্তু আটকে যাচ্ছে। কামিং ব্যাক টু মাই স্টোরি, ওই সময় যখন ইমোশনালি ডাউন ফিল হতো, আমি কোচকে রাত্রির 1টার সময় কল করি। একটা লাইফ সিচুয়েশনের মধ্যে ধর ফেস করছি এই সময়টাতে। তো আমাকে রেকমেন্ড করে যে, আই নো দেবর্ষি, ইটস ভেরি টাফ, বাট সিট উইথ ইয়োর সেলফ। হুম, যে কি এই সিট উইথ মাই সেলফ, যে আমি চুপচাপ বসি, বসে আমি বডি সেন্সেশনস গুলোকে দেখি যে কিরকম ফিল হচ্ছে। সেই সময় খুব আর্জ হয়, জানিস তো, একটু ইনস্টাগ্রামটা দেখি কখন লাস্ট অ্যাক্টিভ ছিল, ঠিক। দেখতাম। বা ধর আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিজিবিলিটি অফ করে রাখতাম, বাট দেখার জন্য অন করো, আবার তার ভিজিবিলিটি যে কখন রাইট। লাস্ট সিন করেছে সেটা দেখো, আবার যাও। আর একটা জিনিস হচ্ছে ব্লু টিক, যে ব্লু টিক পড়লো কি ব্লু টিক পড়লো না, ডাবল টিক না সিঙ্গেল টিক। তো ইউ হ্যাভ থাউজেন্ডস অফ স্টোরিজ দ্যাট কামস আপ, যতটা এবং না এটা ব্যাপার তার চলতেই থেকে থাকে, ইট এটার ইজ কোনো আ এন্ড ট্রমা, নেই। এক্স্যাক্টলি, এটা it's an এন্ডলেস। absolute trauma, and that contributes more to that টু I'm not দ্যাট good ফিলিং, enough, ইয়া, ঠিক। or I have been denied of it. তো তখন যেটা ছিল যে তখন হয়তো শুনে খুব রাগ হয়েছিল যে কি বলে রে বাবা, এখানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর বলছে বডি স্ক্যান করো বসে রাইট, বসে। আই আন্ডারস্ট্যান্ড। তো তখন স্ক্যানিং করাটা, আই নো ইটস টাফ, বাট আমি নিয়ে বসেছিলাম, রাইট। কি দেখছি যে যখন আমি ভাবছি যে এরম একটা আই হ্যাভ বিন ডিনাইড, বা আমাকে বলা হয়েছে যে ইউ ডোন্ট ডিজার্ভ, বা যেরকম ধরনের ধর কথা, যেটা একটা ধর তখন আমরা খুব মানে একটা ওয়ার্ডস এর একটা উপর চলে ঝগড়ার যাই। হ্যাঁ, ঝগড়ার পর বা বা একটা মানুষ কি কথা বলেছে সেই কথাটাকে খুব বেশি ধরি, রাদার দ্যান থিঙ্কিং কি কি হয়েছিল। তো সেম আই এম ফোকাসিং অন দ্য স্টোরি, যে হয় যে ওটা নিয়ে আমি খুব ভাবছিলাম, মাথার মধ্যে লুপের মতো ঘুরছে একই জিনিস। এবার বডি স্ক্যানিং করাটা ওয়াজ টাফ। ইনিশিয়ালি আমি দেখছি যে হাত পা কাঁপছে, বা কিছুতেই ফোকাস বসছে না, আমি পারছি না, কথা মনে পড়ে যাচ্ছে, কানে ভাসছে। তো দিন যায়, মাস যায়, যেটা কন্টিনিউ রাখি হচ্ছে প্র্যাকটিস করাটা, না, করতে থাকি ধীরে 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 এগুলো এতে। আর দেখতে থাকি, রিফ্লেক্ট করি যে অনুভূতিটা কেরম হচ্ছে। প্রথম প্রথম কষ্ট হলেও কিন্তু পরে পরে ধীরে রিয়েলাইজ করি যে আমার ভেতরে ল্যাক ফিলিং আছে, যে আই এম নট গুড এনাফ, অর আই হ্যাভ বিন ডিনাইড, আই এম নট আন্ডারস্টুড, আই ইত্যাদি ডোন্ট ইত্যাদি। ডিজার্ভ হ্যাঁ, মেবি। তাতে দেখতাম যে ধর পেট ভার হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, ঘাড় থেকে একটা ব্যথা নামছে, বা ধর বডি খুব টাইট হয়ে যাচ্ছে, কুঁকড়ে যাওয়া যাকে বলে না, সেরকম একটা বডি বিহেভ করে। তো এভরিথিং দ্যাট উই থিঙ্ক হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য বডি। রাইট। আর বডিতে ট্রমাগুলো বছরের পর বছর ধরে স্টোর হতে থাকে, স্টোরড ইন দ্য ফর্ম অফ বডি ওই সেন্সেশনসগুলোকে বোঝে। তার একটা যদি ছোট এক্সাম্পল দিই, আজকে তো ধর ছোটবেলার কোনো একটা গন্ধ যেটা শুকে মানে পেয়েছিস কোথাও, সেটা তুই আজও খুব ফ্যামিলিয়ার স্মেল বলে মনে হয়, ঠিক। রাইট। তো ওটা তোর বডিতে স্টোরড আছে পুরোপুরি। তো ওরকমই ফিলিংটা, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্লিয়ার দোজ আনকমফোর্টেবল ফিলিংস। কারণ যখন ধর আমি এই সিচুয়েশনসটা দিয়ে যখন যাচ্ছি, খুব আর্জ হতো যে আবার সিগারেট খাই, রাইট। আই এম নট এবল টু ফোকাস, বা চলো একটুখানি দেবদাস মোড অন করে নাও, একটু খাও, একটু রাইট। এনজয় করো, বা একা একাই খাও। দ্যাটস নট হোয়াট ইট ইজ। দ্যাট ইজ মানে অ্যান অ্যান্টি ডিপ্রেসেন্ট ক্যানট মেক ইউ লং ফিল টার্মে গুড। ওটা, হ্যাঁ, লং দ্যাট টার্মে ইজ কোনো নট হেল্প হয় না। সাস্টেনেবল। সেটাই। কি, that is not healthy, and that is not the way we should দ্যাটস do নট it. সার্ভিং মি। No, because I'm escaping ইয়া। from it, and I'm not letting go. By letting go here is letting go of that need to depend on something external for my validations, কি চলো আমার খারাপ লাগছে তো আমি মদ খাই বা সিগারেট খাই, বা ইউনো আমি বাম্বেলে অ্যাপ ইনস্টল করে রাইট। লোকের সাথে গল্প করা ঠিক, শুরু ঠিক। করে দিই, অ্যাবসলিউটলি। বা ব্লাইন্ড ডেটিং এ চলে যাই। নো, দ্যাট ইজ a scope for anyone to rethink or recalibrate our life. আমি তাই করেছিলাম ঠিক। হ্যাঁ, আমি জানি খুব চাপ, খুব কষ্ট হয়, আর হয় হিউম্যানস তো। ঠিক। তো এরকম ভাবে মাসের পর মাস যেতে থাকে, বুঝতে থাকি জিনিসগুলো, যত দিন যায় তত আই বিকেম মাই বেস্ট ফ্রেন্ড উইথ মাই বডি, রাইট। যেরকম এটা বলে আমাদের হায়ার সেলফ সব জানে, হুম। শুধু ঢাকা পড়ে আছে। তো
থটসকে দেখা মানে হচ্ছে ধরো আজকে একটা ড্রোন ওড়ালাম বাড়ির সামনে, তাহলে কি পাচ্ছি? আমি একটা এরিয়াল ভিউ পাচ্ছি জায়গাটার পুরোপুরি। Right. তো হায়ার সেলফ থেকে জিনিসটাকে দেখা মানে হচ্ছে এক্স্যাক্টলি ওই ড্রোন Absolutely. ভিউটা। Absolutely. রাইট। তো ওটা হয়তো ইনিশিয়ালি টাফ, agreed, বাট নট ইম্পসিবল। ইট ইজ ভেরি মাচ পসিবল উইথ বিল্ডিং দ্যাট মাসল। And it gets better with time. অ্যাবসলিউটলি, যেরকম জিম করলে ডে ওয়ানে তো আর তুমি সিক্স প্যাকস বা ধরো ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছ না, স্ট্রেংথ কতটা তোমার তুমি তো বুঝতে পারছো না। ইউ নিড টু বি কনসিস্টেন্ট উইথ ইট। তার মানে এটা নয় যে মানে একদম মার কাট চ্যালেঞ্জ ডেলি হচ্ছে না তো হচ্ছে না। বি কম্প্যাশনেটলি কনসিস্টেন্ট। Right. সো যখন একটু বেটার পজিশনসে যাওয়া হয়, যে দেখা হয় যে না চলো ঠিক আছে, আই ফিল আই অ্যাম লাভড, বা ইমোশনসগুলো ধীরে 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 উই স্টার্ট টু বিকাম ওকে উইথ ইট, তখন মনে হয় যে হাউ ডু আই ফুলফিল মাই ডিজায়ার্স, রাইট? তখন অফকোর্স কোচেদের সাথে কথা বলা, বা ধর অনলাইন সার্চ করা আরও টু ওয়ার্ক আপন হাউ ম্যানিফেস্টেশনস, বা ধর ল অফ রিফ্লেকশনস যেগুলো এখন খুব ট্রেন্ডিং, বা ল অফ অ্যাট্রাকশন কী করে কাজ করে, সব কিছুই করে, এভরিথিং এক্সিস্ট। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে অনেকেও তো বলে যে ম্যানিফেস্টেশনস কাজ করেনি, সেটা হচ্ছে যে হিয়ার কামস দ্য ইম্পর্টেন্স অফ ইমোশনাল রেগুলেশন, যেটা এক একটা মানুষের ক্ষেত্রে আলাদা হয়, যে তোমার ইমোশনসগুলো কতটা রেগুলেটেড অবস্থায় আছে। সো ফর ডিটেলস অ্যাবাউট ইমোশনাল রেগুলেশন তোমরা কোহলির পরবর্তী পডকাস্টটা শুনতে পারো, ওখানে ও খুব ডিটেলসে ব্যাখ্যা দিয়েছে। Right. তো আই এম কামিং ব্যাক টু দ্য থিংস। তো অনেক রিসার্চ এগুলো জিনিস চলতে থাকে, বাট অল নলেজ আর ওয়ান্ডারফুল অ্যান্ড দ্যাট ওয়ার্কস 100%, বাট হোয়াট আই ফেল্ট, আমার যেটা মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে, যে you need a help, or you need help of an experienced coach at that point of time, who is well regulated and who can help you navigate through this phase. Right. শুধু বই পড়ে সেটা আসে না, একদমই হয় না, কারণ বইতে হয়তো ইনফরমেশন আছে, স্টোরিজ আছে উইচ ক্যান ইন্সপায়ার ইউ, বাট ইন্সপিরেশন দিয়ে সবসময় জিনিসটা চলে না, আর সব কনসিস্টেন্সিতে থেকে তো বড় হয় না। কথা, ওই সিচুয়েশনগুলো পড়লে আমরা হ্যাঁ। we tend to behave in the old way. And that is absolutely normal. We have signed up for this experience. যদি Right. সেরকম ভাবে যদি বলতে যাই, তো যখন এগুলো নিয়ে, হ্যাঁ তাই মানে এটা কোথা থেকে জানলাম, যখন আমি নিজে করলাম এটা। আর আজকে এটা শেয়ার করার রিজনটা কি, একদমই এটা বলার জন্য নয় যে ইট ডাজন্ট ওয়ার্ক, অর ইউনো ইট 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 ইজ আ হার্ড ওয়ে, ইট ইজ নট। আজকে বলার এটাই যে ইটস আ রেফারেন্স পয়েন্ট। যদি কেউ এরকম সেম ফিল করো, অলওয়েজ রিমেম্বার ইউ আর অলরেডি হোল অ্যান্ড কমপ্লিট। কোনো ল্যাক নেই তার মধ্যে। জাস্ট আমরা আমরা ঘুমিয়ে আছি, হয়তো আমরা জানি না, আমরা অ্যাওয়েকেন্ড হচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ ভেরি নর্মাল। বাট যেগুলো আমাদের হাতে আছে, নট টু থিঙ্ক কি এরকম একটা সিচুয়েশনসে উই হ্যাভ টু রিলাই অন সাবস্টেন্সেস, হুম। বা ব্লেম গেম চালু বা করে ব্লেম দেওয়া। গেম, যেটা সব থেকে হাই টেন্ডেন্সি থাকে সেই সময়। যেটা হয় যে আই ডিডন্ট ডু ইট দিস টাইম। আমার আগে একটা হ্যাবিট ছিল যে সেই সময় ধরো আমার ক্লোজ যে বন্ধু, আই উড কল অ্যান্ড ভেন্টিং আউট ইজ ওয়ান থিং, বাট কন্টিনিউয়াসলি বিচিং অর ক্রিয়েটিং আ স্টোরি এন্টায়ারলি আউট, কি হ্যাঁ এই মানুষটা এরকম, টাকা ছাড়া এটাতে বোঝে না, বা blah 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 blah, that is not serving anyone on earth, rather you are more building up those blocks, ঠিক। আরো বেশি বডিতে ট্রমা স্টোর করছিস রাদার দ্যান ক্লিয়ারিং ইট আউট। তাতে অ্যাজ আ রেজাল্ট অফ ইট, ওটাই আমি দুনিয়াতে আরো বেশি করে দেখছি। আবারও ঘটে চলেছে আর একই আমার ঘটনা। তাতে রেজাল্টটা কি, তাতে তো আবার প্যাটার্ন। এটাকেই বলে চক্রভিউ, যে ধরো ফেসে গেছিস তুই ওর ঠিক মধ্যে, ঠিক। প্যাটার্ন। চক্রব্যূহ। তো ওই চক্রভিউ কাটার দরকারও নেই, ইজি হচ্ছে তুই বি সেলফ ফোকাসড, ওটাকে রাইট। দেখো, ইট উইল পাস আউট। And it just dissolves then. It dissolves, as a result of which you shift in your state, and once you consistently shift in your states, your life starts to shift, and that too, Absolutely. you become more aligned with your desires, and you have all the rights, and it is your birthright to have all your desires. এই কথাটা ট্রিগারিং লাগতে পারে, ওয়েন ইভেন আমারও লাগতো, ওয়েন উই আর নট ইমোশনালি রেগুলেটেড। এবার ইমোশনাল রেগুলেশনের কোনো বেঞ্চমার্ক আছে? না, নেই। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, যেরকম আমাদের দাঁত মাজারও কোনো বেঞ্চমার্ক হয় না যে আমি এমন দাঁত মাজবো আর লাইফে 10 দিন মাজতে হবে না। রাইট। কনসিস্টেন্ট, রাইট? তো যখন এরকম ইমোশনাল রেগুলেশনস প্র্যাকটিস করা হয়, তারপর একটা স্টেট আসে অটোমেটিক্যালি, যেখানে ইউ ফিল মোর ব্যালেন্সড, ইউ ফিল মোর ফুলফিলড,
অ্যান্ড ইউ টেক দ্য বেস্ট অ্যাকশনস, তখন তোকে আলাদা করে আর কোনো অ্যাকশনস নিতেই হয় না, যেটা তুই অটোমেটিক্যালি তোর ডিজায়ার্সের সাথে অ্যালাইন্ড হলে তুই জিনিসগুলোকে করতে পারবি আরও ইজিলি। অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ ইজ পসিবল টু অ্যাচিভ। মানে মাথাটা খুলে 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 যায়। একদম মাথাটা খুলে 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 গেলে জানো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল লেটিং গো অফ দ্যাট ওল্ড ওয়ে অফ লিভিং। রাইট। আমার সাথে ঠিক তাই হয়, যে দ্যাট ওয়াজ অ্যান অপরচুনিটি টু লেট গো অফ দ্য লাইফ দ্যাট ইজ নট সার্ভিং মি এনি মোর, রাদার চুজ দ্য ডিজায়ার্ড লাইফ উইচ ইজ অলরেডি দেয়ার। অ্যান্ড আমি এটা নিচ্ছিলামই না, যেটা বলে না যে বাড়িতে পড়ে আছে জিনিস আর ইউজ করো না তুমি। তো হয়তো শুনতে সিম্পল, বাট ইট অল স্টার্টস অ্যান্ড is a game of being consistent, taking right help, ask for right help whenever you And need. most importantly, taking responsibility. Taking accountability, responsibility is very important, because ultimately no one is to be blamed, because the world is a reflection of you entirely. একটা হাত নাড়ো, তোমার দিকেও হাত নেড়ে তাকাবে। হ্যাঁ, আগেন আমি আবার বলবো যে we're talking out from our experiences of doing emotional regulation. আমি এখন যে কোনো মানুষ, তোমরা যে কোনো পরিস্থিতিতে আছো, আমি সেটাকে ডিনাই একদমই করছি না। হতে পারে সবাই সব রকম সিচুয়েশন দিয়ে যাচ্ছে, অ্যান্ড উইচ ইজ ভেরি নর্মাল, বাট ইউ ক্যান Heal yourself. you can have a life of your desires, or I would say letting go, it's not an act of bhitu lokjon, rather it's very bold of you to let go. And it's really bold of you to talk about it and come out of your pattern of denial. I'm proud of you. Thanks. আর আজকে আমাদের যে টপিকটায় কনভারসেশন হলো, আমার মনে হয় বেশিরভাগ মানুষজনই এটার সাথে খুব রিলেট করতে পারবে। হ্যাঁ, এটা তো বটেই। তো তোমরা যদি রিলেট করতে পারো, আর যদি মনে করো কিছু শেয়ার করতে চাও, তো আমাদেরকে কমেন্টসে ডাইরেক্টলি লিখতে পারো তার ব্যাপারে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, আর বলে দিলে হালকা লাগে, আর আর ওটাই মেবি ফার্স্ট স্টেপ। সেটা থেকে আমরা আরো কিছু নতুন কিছু বলার ইন্সপিরেশন পেয়ে গেলাম। আমাদের এইরকম কনভারসেশনস চলতেই থাকবে। আর তোমরা যদি এরকম কনভারসেশনস আরও শুনতে চাও, তাহলে ইটার্নাল ফ্রিডম চ্যানেলটা ফলো করে নাও। আর ফর ডিফারেন্ট টাইপস অফ লাইফ কোচিং সার্ভিসেস, ফিল ফ্রি টু রিচ আউট টু আস। আর ফর মেন্টাল হেলথ সাপোর্ট অ্যান্ড গাইডেন্স, ইউ ক্যান ফলো আস অন ইনস্টাগ্রাম @the.eternal.freedom and @turia.5d. Follow the Facebook page, The Eternal Freedom, and follow my YouTube channel, Eternal Freedom, for a lot more. Thank you for listening to us, and happy awakening. Happy awakening.